হাজারো কোটি টাকার মামলা দিয়ে দেন। আপনি মনে করছেন এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যদি বন্ধ করতে পারি বাংলাদেশের মাটিতে ইলমিয়াতের দরজা বন্ধ হয়ে যাবে? জিনা হাজারো আব্দুর রাজ্জাক প্রতি বছরে তৈরি হবে। জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানে লক্ষ মুজাফফর তৈরি হবে। জামিয়া সালাফিয়ার মতো প্রতিষ্ঠানে হাজারো আব্দুর রাজ্জাকের মতো বক্তৃতা চলবে। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো গ্রামে, যে কোনো এলাকায় জামিয়া সালাফিয়ার সন্তানেরা যখন কোরআন ও হাদিস শিক্ষা করে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আদর্শকে, আল্লাহর নবীর আদর্শকে কেন্দ্র করে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দেখানো তার অনুসরণ মানুষ করবে, ছাত্ররা করবে, সেই পরিস্থিতিতে ওই ছাত্ররাই গড়ে উঠবে পরবর্তী শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, বিষয়ের দিকে আর যাব না। আমি জামিয়া সালাফিয়া সম্পর্কে কয়েকটা কথা বলার খুব আকাঙ্ক্ষা আমার, কখনো সময় হয়নি। আপনাকে বলছি, লুৎফর ফারাইজি যখন মাযহাব ও তাকলিদের ব্যানার নিয়ে মিডিয়ার মাধ্যমে লোকদেরকে ভ্রান্ত করার চেষ্টা করলো, শফিক কাসেমীর মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করছে, নোমান কাসেমীর মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আইনুল হুদার মতো মানুষ যখন মানুষকে মাজারের পূজার দিকে উদ্বুদ্ধ করছে, সেই সময়ে প্রয়োজন এমন এক ঝাঁক আলেম, সে সময় প্রয়োজন এমন এক ঝাঁক আলেম, সে সময় প্রয়োজন এমন এক ঝাঁক আলেম যারা নোমান কাসেমীর বিপক্ষে কথা বলবে, যারা শফিক কাসেমীর বিপক্ষে কথা বলবে, যারা আইনুল হুদার বিপক্ষে কথা বলবে। আপনারা কি চান না তেমন আলেম তৈরি হোক? আমি বলতে চাচ্ছি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আল্লাহ যদি কখনো তাকে উঠিয়ে নেন, পরবর্তী আব্দুর রাজ্জাক তৈরি করতে হবে আপনাদেরকে। আপনারা কি রাজি আছেন? যদি শায়েখ আব্দুর রাজ্জাক যদি তৈরি করতে চান, আজকে তো দেওয়ানবাগির কথা শায়েখ মুজাফফর বিন মহসিন বলে গেলেন, কিন্তু মুজাফফর বিন মহসিন যেদিন থাকবে না, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে যদি আরেক মতাদর্শ তৈরি হয়, সেই মতাদর্শের বিপক্ষে কে কথা বলবে? শায়েখ আব্দুর রাজ্জাকের মতো মানুষ যদি না থাকে, পরবর্তীতে যদি এই যে আইনুল হুদার মতো মানুষ যদি পরবর্তী প্রজন্মকে বিভ্রান্তির পথে ডাক দেয়, সেই পরিস্থিতিতে কে কথা বলবে? তার জন্য আলেম তৈরি করা প্রয়োজন। আর আলেম তৈরি করতে হলে যেমন প্রতিষ্ঠানের প্রয়োজন, বাংলাদেশের মাটিতে অসংখ্য অগণিত প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোতে দৈনন্দিন ছাত্রকে শিক্ষা দেওয়া হচ্ছে শিরকি আকীদা, যেই ছাত্রগুলো সমাজে ছিটিয়ে পড়ছে, যেই ছাত্রগুলোই নোমান কাসেমীর মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই শফিক কাসেমীর মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই লুৎফর ফারাইজির মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই আইনুল হুদার মতো হচ্ছে, আপনাকে বলছি, আপনাকে এমন কিছু ছাত্র তৈরি করে যেতে হবে